এই যে ভারত বাংলাদেশের ভেতরে তাদের ঢুকানোর জন্য নিজেদের নাগরিককে বাংলাদেশের নাগরিক বলে পুশ ইন করতেছে। ভারত বাংলাদেশকে শাসন করতে চায়, ভারত বাংলাদেশকে শোষণও করতে চায়। আর আমাদেরকে এতদিন ভরা শেখানো হয়েছে ভারত আমাদের বন্ধু। বাঙালি বুঝতে পেরেছে ভারতের মতো চরম শত্রু বাংলাদেশের আর পৃথিবীতে একটাও নেই। এটা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। ভারত যখনই দেখেছে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ নিজেদের জনবল বৃদ্ধি করে, প্রত্যেকটি মানুষ নিজেদের যা কিছু আছে তাই নিয়ে রেডি আছে যে ভারত যদি আমাদের উপরে বেশি বোঝে ভারতকে যে কোনো মুহূর্তে আমরা সাইজ করব, ভারত তখনই তাদের প্ল্যান বি পুশিং করতেছে। তাদের ভারতের তো বাংলাদেশে ভরপুর, আরো ঢুকাইতেছে যে যাও। ভারতকে মনে করিয়ে দিতে চাই এই বাংলাদেশের মানুষ হলো বীরের জাতি, বাংলাদেশের মানুষ হলো যোদ্ধা জাতি। এরা জীবন দিতে জানে কিন্তু কারো কাছে কখনো মাথা নত করতে জানে না। এরা জীবন দেবে কিন্তু কারো কাছে মাথা নত করবে না। ভারতকে দেখে আমরা ভয় পাই না। ভারত যদি আমাদের বিরুদ্ধে লাগে, ভারতকে শেষ করতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। যুদ্ধ করতে যেই জাতি জানে সেই জাতি কাউকে দেখে মাথা নত, কারোর কাছে মাথা নত করে না। পুশিং করার জন্য লাইট মাইট সব বন্ধ করে দিয়ে এরা পুশিং করে। বিজিবির ভাইরা এত সাহসী, আল্লাহু আকবার, আল্লাহ আমার বিজিবি ভাইদের এই আত্মত্যাগকে আপনি কবুল করেন। এত সাহসী তারা ভারতকে মাইক দিয়ে বলতেছে তাড়াতাড়ি লাইট জ্বালাও, লাইট বন্ধ করে পুশিং করবা, এটাও হতে দেওয়া হবে না, আমরা সব জায়গায় বিরাজমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আসলে মুসলমান যারা হয় এদেরকে সাহায্য করার জন্য কে থাকেন? আল্লাহ। আল্লাহ এদেরকে সাহায্য করবেন। বলে বাতিল কোনো নাস্তিক মুরতাদকে দেখে আমরা ভয় পাই না। বিজিবির সাথে সীমান্তে যে সমস্ত ভাইরা রয়েছেন বসবাসরত, তারাও বিজিবির ভাইদের সাথে দেশের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়ে দেশের জন্য বিজিবির ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশে তারা পাহারা দিচ্ছে, সীমান্ত পাহারা দিচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি। সুতরাং আরেকটি কথাও বলতে চাই, ভারত বিরোধী, ভারতের আধিপত্য বিরোধে যদি কোনো আন্দোলন আসে এবং ইসলামের জন্য, দেশ বাঁচানোর জন্য যদি ভারতের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হয়, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আমাদেরকে ট্রেনিং দেন, আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে ওই ভারতকে খণ্ড খণ্ড করে দেবো ইনশাআল্লাহ।